হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি বয় সঞ্জু। তো আজকেকার গল্পটা শুরু হচ্ছে ভোর 5:17 থেকে। আজকে হচ্ছে 15ই আগস্ট, ভারতের ইন্ডিপেন্ডেন্ট ডে। তো সেই জন্য আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড প্ল্যান করেছি যে একটা সানডে রাইডও হয়ে যাবে আর 15 আগস্ট উপলক্ষে ঘোরাও হয়ে যাবে। তো আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাকি বন্ধুরা সামনে আমার অপেক্ষা করছে। তো ওদের সাথে মিট করব, তারপরে সবাই একসাথে বেরানো হবে। তো চলো যাওয়া যাক। মার্চে সিকিম রাইড করার পর 4 মাস পর আজকে আরেকটা রাইডে বেরানো হয়েছে। তো ভোরের বেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা, রাইড করতে মজাও লাগছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার গাড়িতে কিছু একটা ইস্যু হচ্ছে। তো সেই কারণে আমি আমার ফ্রেন্ডকে ফোন করলাম। তো সে আমাকে বললো যে তোর গাড়িটা নিয়ে আমার বাড়িতে চলে আয়, ওখানে রেখে আমার ফ্রেন্ডের গাড়ি করে বেরানো হবে। তো সেই কারণে আমি ফ্রেন্ডের বাড়ির দিকে রওনা দিয়েছি। তো গাড়িটা রাখে, তার গাড়িটা নিয়ে বেরানো হোক, তারপরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, সবাই এসে গেছে। বেরানোর সময় প্ল্যান করা হয়েছিল যে ডানকুনি টোলে এসে হোল্ড করা হবে, কিন্তু এখানে আসার পর দেখলাম যে এত ক্রাউড আর এত বাইকার্স, তো আমাদের দাঁড়ানোর মতো জায়গা পাইনি। তো সেই কারণে কিছুটা আগিয়ে আসা হয়, তো এখানে দাঁড়ানো হয়।
ডানকুনি টোল ক্রস করার পর এক জায়গায় চায়ের ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, তো চা পা কমপ্লিট। এবার যাওয়া হচ্ছে আজাদিন ধাবার জন্য, তো ওখানে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে ওখানে কী হচ্ছে। তো ফাইনালি আমরা আজাদিন পৌঁছে গেছি। আজাদিনতে বাইকার্স তোমরা দেখে বুঝতেই পারছো। আমরা ভাবলাম ভেতর দিকে গেলে হয়তো কিছু সুপার বাইক বা বাইকার্সদের সঙ্গে আরও বাইকার্সদের সঙ্গে দেখা হবে, তো সেই প্ল্যান করে ভেতর দিকে যাওয়া হয়। কিন্তু ভেতরে যাওয়ার পর জানা যায় যে ওখানে পুলিশ উপস্থিত থাকে, তো বাইকার্সদের ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, অধিকাংশকে বাইরে বার করে দিচ্ছিল। তো সেই কারণে আমরা আর ওখানে দাঁড়াইনি, ওখান দিয়ে বেরিয়ে আসি। তো তারপরে আবার প্ল্যান করা হয় যে নেক্সট আরেকখানা ধাবা আছে হিন্দুস্তান ধাবা বলে, তো এখান দিয়ে বেরিয়ে হিন্দুস্তান ধাবা থেকে রওনা দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে এত বাইকার্স, তো আমরা আজাদিনতে দাঁড়াতে পারলাম না, ওটা ক্রস করে এলাম। হিন্দুস্তান ধাবা ছিল, ওখানেও না দাঁড়ানোর কিছু। তো এখন সবাই মিলে ডিসাইড করা হয়েছে যে এখান থেকে শক্তিগড় যাওয়া হবে, তো ওখানে গিয়ে পরিস্থিতি দেখা যাক। আর ভাই যা হচ্ছে, তো প্রচুর পরিশ্রম করার পর ফাইনালি শক্তিগড়ে এসে করলাম। এখানে সকালে ব্রেকফাস্টটা সারা হচ্ছে, তো ব্রেকফাস্টটা করে নিই তারপরে। শক্তিগড় দিয়ে ফেরার সময় আজাদিনতে দাঁড়ানো হলো। সকালে এখানে পা ঘোলানো যাচ্ছিলো না, আর এখন ফাঁকা। এই হলো আজাদিন, আর কি। তা বাড়ির দিকে যাওয়া হচ্ছে, তো চলো যাওয়া যাক বাড়ি, আর কি। তো ফেরার পথে ডানকুনি টোল ক্রস করতে স্যামি ভাইয়ের বাইক দেখা গেল।